ভাই রে ভাই, এবার তো তানিশা নিজের মুখেই স্বীকার করে নিল তানিশা যে মিমের জামাই চুরি করেছে। একটা স্ট্যাটাস দিয়েছে যেখানে লিখেছে, আমি যদি জামাই চুন্নি হয়ে থাকি তাহলে তুই তো 12 বেটির বয়ফ্রেন্ড চুন্নি, তুই তো বয়ফ্রেন্ড চুন্নি করস। এমনই কথা বলেছে মিমকে উদ্দেশ্য করে। পাল্টা জবাব দিয়ে দিয়েছে মিমও কিন্তু কম যায় না। দুজনের লড়াই চলছে স্ট্যাটাসের মাধ্যমে। দুই সতীনের মতো একদম উপড়ে পড়ে লেগেছে। তানিশার কথা কী বা বলবো, এই মহিলার তো কোনো লজ্জা শরম নেই। অন্যের জামাই চুরি করে সংসার করছে সুখে শান্তিতে, কিন্তু সেই সংসার হয়তোবা এখন আর ভালো লাগছে না। নাদিমের সাথে তার এখন ভালো লাগছে না। এখন হয়তোবা মিমের বয়ফ্রেন্ড চুরি করার জন্যই মিমের পিছনে উপড়ে পড়ে লেগেছে। তা না হলে এতদিন কোনো কিছুই হয় নাই। হঠাৎ করে তারা দুজনের মাঝে আবারও ঝামেলা শুরু হয়ে গেল। আর এদিকে নাজিম তো বলেই দিয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা, সবার মুখও সবার সামনে চলে আসবে। তাহলে কি মিমের মুখও সবার সামনে খুলে দেবে? আসলে এই মেয়েটাকে নিরীহ পেয়ে কতই না অত্যাচার করেছে। দুজন মিলে পরকীয়া করে বিয়ে করেছে, এখনও শান্তি দিচ্ছে না। এই মেয়েটাকে সুস্থভাবে বাঁচতেও দিচ্ছে না। এখন মুভ অন করেছে, সেটাও তাদের কাছে ভালো লাগছে না। সেজন্যই এখন তানিশা নাজিমকে ছেড়ে হয়তোবা মিমের বয়ফ্রেন্ডকে ভালো লেগেছে, আর সেজন্যই নেওয়ার জন্য উপড়ে পড়ে লেগেছে। আর এজন্যই কিন্তু মিমের পিছনে লেগে আছে তানিশা। আর এটাই কিন্তু সবাই কমেন্ট বক্সে কমেন্টে করছে, কারণ কয়দিন আগে জামাই চুরি করে এখন সংসার করছে, ভালো লাগছে না। এখন মিমের বয়ফ্রেন্ডকে তার প্রয়োজন, তাই তো মিমের পিছনে উপড়ে পড়ে আছে। আর এদিকে তানিশাকে এত জঘন্য ভাষায় গালিগালাজ করছে পাবলিক, কিন্তু সেটার কোনো পাত্তাই দিচ্ছে না। ভাই রে ভাই, এক একজনের কমেন্ট দেখলে মাথার উপর দিয়ে যাবে এমনইভাবে কমেন্ট করছে তানিশাকে নিয়ে। সে অন্য কাউকে দাসী বলতে যেয়ে নিজেই কিন্তু দাসী হয়ে গেল। যার জামাই চুরি করেছে তাকে নিয়ে কথা বলতে গিয়ে সে যেন নিজেই ফেঁসে যাচ্ছে, কারণ অন্যের জামাই চুরি করে সংসার করছে। কয়দিন পর হয়তো বা নাজিম তানিশাকে আর ভালো লাগবে না। এখনই নাকি সময় দেয় না তানিশাকে। তানিশা নিজের মুখে সেটা ক্লিয়ার করেছে। কয়দিন পর হয়তো বা দেখা যাবে তানিশাকেও লাথি দিয়ে বের করে দিয়েছে নাজিম মিমের মতো। কয়দিন পর নতুন আরেকজনকে পেয়ে যাবে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।